তো দেখুন বন্ধুরা, প্রচুর মানুষের কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই রেশন কার্ড কেন বন্ধ হয়ে গেল, কারণটা যদি আপনি জানেন না, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনার রেশন কার্ডটি কি এখনো বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে, সেটাই বা আপনি জানবেন কি করে। তো দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করব যে রেশন কার্ডগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আপনার রেশন কার্ডটা কি এখনো চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে। আপনি যখন এই পরের সপ্তাহে বা পরের মাসে রেশন তুলতে যাবেন, তখন আপনি কি দেখবেন যে আপনারটা বন্ধ হয়ে গেছে, আপনি রেশন পাচ্ছেন না, নাকি আপনারটা চালু আছে। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। এবং তার সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তার সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেটিভ ইনফরমেশনটা পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু জানেন যে রেশন কার্ড নিয়েও কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে কড়াকড়ি। বিজেপি সরকার আসার পর থেকেই কিন্তু এই রেশন কার্ডেও কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তার কারণ অনেকেই এমন আছে যাদের কিন্তু এসপিএইচএস, পিএইচএস এই ধরনের রেশন কার্ড থাকার মতো যোগ্যতা নেই, যারা কিন্তু প্রচুর ধনী ব্যক্তি কিন্তু এই ধরনের রেশন কার্ড কিন্তু তাদের কাছে আছে। তো সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই ভেরিফিকেশন, রেশন কার্ডের ভেরিফিকেশন কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়েছে। আপনারা কিন্তু সকলে জানেন, যেটা কিনা বিজেপি সরকারের তরফ থেকে কিন্তু আগেই বলা হয়েছে। তার কারণ স্বচ্ছতা রাখার জন্য কিন্তু যারা যেই কার্ডের জন্য যোগ্য, সেটা তাদের সেই কার্ডই দেওয়ার জন্যই কিন্তু সরকারের এই প্রচেষ্টা। তো এই সরকারের এই প্রচেষ্টায় কিন্তু আমি বাহবা জানাবো। আপনাদের এই সম্পর্কে কি মতামত সেটাও কিন্তু আমাকে জানাবেন। এবং তার সাথে সাথে এইবার প্রথম যে পয়েন্ট হচ্ছে, আপনার যে রেশন কার্ডটা আছে, সেই রেশন কার্ডটা কি এখনো অ্যাক্টিভ আছে নাকি বন্ধ হয়ে গেছে, তো সেটা জানবেন কি করে। তো চলুন বন্ধুরা, সেটা আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে আপনাদের ফোনে গুগল ক্রোমে গিয়ে কিন্তু সার্চ করতে হবে ফুড, WB ফুড। দেখুন, WB ফুড লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার কাছে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে food.wb.gov.in লেখাই আছে, এবং নিচে রেশন কার্ড, এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনারা চলে আসবে। এটা যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন, অবশ্যই ডান দিকে 3 ডটে ক্লিক করে এই যে এখান থেকে যে ডেস্কটপ মোডটা দেখতে পাচ্ছেন আমার অন করা আছে, এটা অবশ্যই করে নেবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিচার্স আছে। একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, একদম নিচের দিকে এইখানে একটি আপনারা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড। তো এই ভেরিফাই রেশন কার্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন, এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। প্রথমেই কি লেখা আছে, চেক রেশন কার্ড স্ট্যাটাস। এখান থেকে কিন্তু আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, যেটা আমি আগেই বললাম। তো এইখানে আপনি কি করতে হবে, সার্চ টাইপ। তো এখানে কি কি টাইপ আছে দেখুন, এখানে চাইছে হচ্ছে রেশন কার্ড নাম্বার, ওএনওআরসি নাম্বার অথবা আধার কার্ড নাম্বার। তো আমি রেশন কার্ড দিয়ে করবো, আপনারা রেশন কার্ড দিয়ে করবেন। এই রেশন কার্ডটা রেখে দিন। এরপরে কিন্তু এখানে কি লেখা আছে, এন্টার রেশন কার্ড নাম্বার। তো এই জায়গাটা কিন্তু আপনাকে আপনার রেশন কার্ড নাম্বারটা লিখতে হবে। রেশন কার্ড নাম্বার লেখার পরে কিন্তু তারপরে এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটাকে নিচে কিন্তু সঠিকভাবে বসাতে হবে। বসানোর পরে এখানে আপনার এই সার্চ অপশনটাকে প্রেস করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচাটা সঠিক করে পুট করার পরে কিন্তু সার্চ অপশানে আপনারা যখনই এন্টার করবেন, সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো ডান দিকে সবার প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে গ্রিন কালার আছে। তো গ্রিন কালার আছে তার মানে আপনার চিন্তা কিন্তু কম। যখনই দেখবেন এই সার্চ করার পরে কিন্তু এটা রেড কালার চলে আসবে, তখনই কিন্তু আপনার চিন্তার বিষয় হয়ে যাবে। তো আমি যেই কার্ডটি চেক করেছি সেটা কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়নি। তো এক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিতে চাইবো যে আপনাদেরটা আপনারা কি করে চেক করবেন। গ্রিন কালার তো দেখে নিলেন, ঠিক আছে। তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। একদম ডান দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এই একদম নিচে একদম বাঁ দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, আর ডান দিকে অ্যাক্টিভ লেখা আছে। এটার ক্ষেত্রে যেটা আমরা চেক করলাম, তো আপনিও কিন্তু আপনারটা দেখে নেবেন এই স্ট্যাটাসটা কি আছে, এইখানটা কিন্তু অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। যদি কোনো কারণে দেখেন আপনি ইনঅ্যাক্টিভ আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড। যেহেতু এটা অ্যাক্টিভ আছে, তাই এখানে কিন্তু ডাউনলোড ই রেশন কার্ড চলে এসেছে। যদি এটা ইনঅ্যাক্টিভ থাকে, তো এইখানে কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন যে কেন আপনারটা বন্ধ হয়ে গেছে। এই যে আপনার যে রেশন কার্ডটা সেটা কেন বন্ধ হয়ে গেল, সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজভাবে কি করে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনার রেশন কার্ডটা চেক করে নিতে পারবেন মাত্র 1 মিনিটের মাধ্যমে, যেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এবার প্রশ্ন হলো, আমি যেটা আগেই বলেছিলাম কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রচুর রেশন কার্ড যে বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আপনার মনে স্বভাবত প্রশ্ন আসতেই পারে। হয়তো আপনি এইভাবে চেক করার পরে দেখলেন আপনার একটা রেড হয়ে আছে, আপনার এখানে স্ট্যাটাস যেটা আছে সেটা ইনঅ্যাক্টিভ আছে। তো এখন আমি আপনাদেরকে বলছি, এই যে আপনাদের মানে আপনাদের মধ্যে যে সমস্ত মানুষের কিন্তু ফ্যামিলি ইনকাম মান্থলি 15,000 উপর করেছে, মানে 15,000 টাকার উপরে যাদের ইনকাম আছে তাদের রেশন কার্ডটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে যারা কিনা এসপিএইচএস, পিএইচএইচ, এই কেন্দ্র সরকারের যে কার্ডগুলো আছে তাদের তাদের যোগ্যতা কিন্তু এই যে এই অ্যামাউন্টে 15,000 টাকা বেশি যাদের ইনকাম থাকে মান্থলি, তাদের কিন্তু এই কার্ডের যোগ্যতা নেই। তো যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যার জন্য এই কার্ডগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সরকারের কাছে এই তথ্য কি করে গেল। তো দেখুন, এখন কিন্তু দেখাচ্ছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আছে এবং প্যান কার্ডে কিন্তু সমস্ত রকমের আপনার যে কি আপনি সারা মাসে বা সারা বছরে ট্রানজ্যাকশন করেন সেগুলো কিন্তু সমস্তটাই তথ্য কিন্তু সরকারের কাছে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কিন্তু তারা আপনাদের ডিটেলস কিন্তু নিয়ে নিতে পারবে সেই প্যান কার্ড থেকেই। সুতরাং আপনার যদি ইনকাম 15,000 টাকার বেশি মান্থলি হয়ে থাকে বা যে সমস্ত ফ্যামিলির কিন্তু এই ইনকামটা রয়েছে তাদের কিন্তু রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের খুব সহজে দেখিয়ে দিলাম যে আপনারা কি করে চেক করবেন এবং তার সাথে সাথে আপনাদের রেশন কার্ডটা কেন বন্ধ হয়ে যাচ্ছে অনেকে, সেটা কিন্তু জানিয়ে দিলাম। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায়, এবং তার সাথে সাথে আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে কি দেখাচ্ছে, আপনি কি চেক করেছেন নাকি এখনো পর্যন্ত চেক করেননি, কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে কিন্তু অবশ্যই জানাবেন। প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।